কক্সবাজারের সমুদ্র যেন আজ এক অন্য রূপ ধারণ করেছে। শেষ রাতের ঘন কালো আকাশ চিরে ক্ষণে ক্ষণে বিজলি চমকে উঠছে, আর তার সাথে তাল মিলিয়ে গর্জে উঠছে আছড়ে পড়া ফেনিল ঢেউগুলো। ইনানির দ্য মির্জা ক্রাউন রিসোর্টের সুবিশাল সি ভিউ সুইটের চারপাশ থমথমে। ফ্রেঞ্চ লাইটিং ডোরের ফাঁক গলে নোনা বাতাস ঘরে ঢুকে সোফিয়ার উন্মুক্ত ভেজা ওড়না উড়িয়ে নিয়ে যাচ্ছে। বিছানার ওপর ছড়ানো সোফিয়ার এলোমেলো খোলা চুল, আর ঠিক তার পাশেই নিজের প্রকাণ্ড এক হাত সোফিয়ার কোমর শক্ত করে পেঁচিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে তাবিব মির্জা। বিগত কয়েকদিনের নির্ঘুম রাত, আমজাদ মির্জার গ্রেফতার মুক্তি, কোম্পানির শেয়ার ধস আর মির্জা পরিবারের সমস্ত মানসিক চাপ যেন সোফিয়ার সুবাসিত সান্নিধ্যে এসে এক লহমায় উধাও হয়ে গেছে। তাবিবের সেই চেনা পাথুরে অহংকারী চোয়ালে এখন আর কোনো হিংস্রতার ছায়া নেই, বরং সেখানে ফুটে উঠেছে এক পরম নির্ভরতা আর অপার্থিব শান্তি। সে সোফিয়াকে এমন ভাবে নিজের অনাবৃত বুকের সাথে আঁকড়ে ধরে রেখেছে, যেন এক মুহূর্তের জন্য শিথিল করলেই এই স্বপ্নের দুনিয়া কুয়াশার মতো মিলিয়ে যাবে। সোফিয়া একদম নিস্পন্দ হয়ে শুয়েছিল। তাবিবের গরম ভারী নিঃশ্বাস তার ঘাড়ে আর কানে লতিতে গিয়ে আঁচড় কাটছে। সোফিয়ার চোখ দুটি জানালার ওপারের সাগরের উত্তাল ঢেউয়ের দিকে নিবদ্ধ থাকলেও তার প্রখর মস্তিষ্ক অত্যন্ত শীতল আর সতর্ক। সে ধীর পায়ে প্রতিটা পেশি শিথিল রেখে অত্যন্ত সাবধানে তাবিবের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। তাবিব ঘুমে একটু উসখুস করে এক দীর্ঘশ্বাস ছেড়ে বালিশে মুখ গুজল, কিন্তু জাগলো না। সোফিয়া অতি সাবধানে বিছানা ছেড়ে নেমে ধীর পায়ে উঠে ওয়াশরুমে ঢোকে। ভারী মেটালিক দরজা ভেতর থেকে সন্তর্পণে লক করে সে নিজের হাতঘড়ির সিক্রেট সাইড বোতামে পরপর 4 বার চাপ দিল। কয়েক সেকেন্ডের মধ্যে ওয়াচের স্ক্রিনে নীল আলো জ্বলে উঠলে প্রিয়া ও সায়নের যৌথ এনক্রিপ্টেড ফ্রিকোয়েন্সি স্যাটেলাইট কানেক্ট হলো। সোফিয়া, প্রিয়ার চরম উদ্বেগ ভরা ফিসফিসানি ভেসে এলো ওপাশ থেকে। তুই ঠিক আছিস? কাল রাতে কক্সবাজারের লাউঞ্জে যা ঘটেছে সে খবর অলরেডি ঢাকায় এসে পৌঁছে গেছে। সায়ানদের পরিবার মেরিজা ম্যানশনে ফোন করে তোলপাড় শুরু করেছে। তাবিব নাকি সায়ান আর রোহানকে রক্তাক্ত করে তোকে পুরো জনসমক্ষে নিজের বউ বলে ঘোষণা করেছে। সোফিয়া ওয়াশরুমের আয়নায় নিজের ফ্যাকাশে প্রতিবিম্বের দিকে তাকালো। তার চোখে তারাই এক বিষণ্ণ ক্লান্তি। খবর সত্যি প্রিয়া। সোফিয়া নিচু কিন্তু বরফ শীতল স্বরে বলল, তাবিব আমাকে নিয়ে পুরোপুরি অন্ধ হয়ে গেছে। ও আমজাদ মির্জার কুটিল চক্রান্ত, প্রিয়াঙ্কা চৌধুরী 500 কোটি টাকার লবি, কিংবা মির্জা পরিবারের পতন কোনো কিছু নিয়েই আর ভাবছে না। ওর পুরো অস্তিত্ব এখন আমাকে ঘিরে পেঁচিয়ে গেছে। সায়নের প্রফেশনাল প্রখর কণ্ঠস্বর ফ্রিকোয়েন্সিতে ভেসে এলো, সোফিয়া, এটা আমাদের কেসের জন্য যেমন অ্যাডভান্টেজ, তেমনি এক মস্ত বড় বিপদ। আমজাদ মির্জা ঢাকায় চরম ক্ষেপে আছেন। সায়নদের পরিবার মির্জা গ্রুপের বড় শেয়ার হোল্ডার। তাবিব এক আশ্রিতা মেয়ের জন্য তাদের একমাত্র ছেলেকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে শুনে আমজাদ মির্জা নিজের সিক্রেট প্রাইভেট শুটারদের কক্সবাজার পাঠানোর প্ল্যান করছেন। ওনার সন্দেহ তুই তাবিবকে বশ করে মির্জার সাম্রাজ্য ধ্বংস করার চেষ্টা করছিস। কিন্তু সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হলো, আমজাদ মির্জা বা তাবিব কেউই তোদের আসল পরিচয় বা এজেন্সির রেড ট্র্যাকিং এর কথা এখনো ঘুণাক্ষরেও টের পায়নি। ওরা তোদের সেফ সাধারণ আশ্রিতা সোফিয়া আর লন্ডনে প্রিয়াঙ্কা হিসেবেই দেখছে। সোফিয়া আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, আমজাদ মির্জা বা তার শুটাররা আমাকে স্পর্শ করতে পারবে না সায়ান। আমি নিজের নিরাপত্তা সামলাতে পারি। কিন্তু তোরা বল, মেজর তাজওয়ার ওয়াসিফের টিমের আপডেট কি? মেজর তাজওয়ার ওয়াসিফ অলরেডি পজিশন নিয়ে নিয়েছেন। সায়ান অত্যন্ত নিচু স্বরে গুরুত্বপূর্ণ আপডেটটি দিল। আজ ভোরে চট্টগ্রাম পোর্টের সিক্রেট 7 নম্বর ক্রেন ইয়ার্ডে ফ্যান্টম সিন্ডিকেটের সবচেয়ে বড় C4 এক্সপ্লোসিভ আর হেভি আর্মা চালানের ডেলিভারি নেওয়ার কথা আমজাদ মির্জার। মেজর তাজওয়ার স্পেশাল কমব্যাট ফোর্স আর মিলিটারি ট্যাঙ্ক নিয়ে পুরো ডকইয়ার্ড ঘিরে ফেলেছেন। আজ ভোরেই আমজাদ মির্জাকে হাতে নাতে ডাইরেক্ট রেড দিয়ে মিলিটারি কাস্টাডিতে নেওয়া হবে। ওখান থেকে জামিন পাওয়ার কোনো অপশন এবার আর কোনো পলিটিশিয়ানের হাতে থাকবে না। সোফিয়া এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। আর তাবিব, ওর পার্সোনাল বিজনেস দ্য ব্ল্যাক রাউন্ড কি এই রেটের আওতায় আসবে? তোকে তো আগেই ডিকোড করে বুঝিয়ে দিয়েছে সোফিয়া, তাবিবের ব্ল্যাক রাউন্ড সম্পূর্ণ ক্লিন।
প্রিয়া বলে ওঠে। মেজর তাজওয়ার ওয়াসিফও ফাইল চেক করে 100% কনফার্ম হয়েছেন। তাবিব আবার কোনো ক্রাইম সিন্ডিকেটে নেই। তাই আজকের ভোরের এই রেডে স্যার আমজাদ মির্জা আর তার ফ্যান্টম সিন্ডিকেট ধূলিসাৎ হতে যাচ্ছে। সোফিয়া নিজের চোখ বুজে শক্তভাবে বলল, আমি প্রস্তুত। আমজাদ মির্জার পতন আর ফ্যান্টম সিন্ডিকেটের উচ্ছেদই আমাদের একমাত্র টার্গেট। আউট। সোফিয়া এনক্রিপ্টেড স্যাটেলাইট কমিউনিকেশন ডিসকানেক্ট করে দিল। সকাল 6:15। কক্সবাজারে আকাশে ভোরের রক্তাভ ধূসর আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে। সমুদ্রের নীল পানি যেন রোদের ঝিলিকে রূপলি চাদর জড়িয়ে নিয়েছে। সোফিয়া ওয়াশরুম থেকে বের হয়ে দেখল তাবিব সুইটের বিশাল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তার পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, এক হাতে কফির মগ আর অন্য হাতে জ্বলন্ত সিগারেট। বৃষ্টির পর ঝাউবনের উপর দিয়ে আসা নোনা বাতাস তার উস্কো খুস্কো চুলগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তাবিবের প্রখর দৃষ্টি সুদূর সাগরের দিগন্তে নিবদ্ধ। সোফিয়া কোনো শব্দ না করে ধীর পায়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। তাবিব না মুখ না ফিরিয়েই এক হাত বাড়িয়ে সোফিয়ার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের অনাবৃত পাশে লেপ্টে নিল। সিগারেট ধোঁয়া ও শূন্যে উড়িয়ে সে সোফিয়ার কপালে এক নিবিড় উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। আজ সকালে তোকে খুব অন্যরকম লাগছে সোফিয়া। তাবিবের গলার সুর নিচু, ভারী আর গভীর। মনে হচ্ছে তুই আমার এত কাছে, এত শক্ত আলিঙ্গনে থেকেও বহু দূরে কোথাও হারিয়ে গেছিস। সোফিয়া হৃদয়ে তোলপাড় অপরাধ বোধ আড়াল করে বলল, কখনো কখনো খুব কাছে থাকা মানুষগুলোকেও নিয়তির টানে বহু দূরে চলে যেতে হয় তাবিব। তাবিব এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে সোফিয়ার বিষণ্ণ চোখের দিকে তাকিয়ে ঠোঁটের এক কোণে অহংকারী তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, নিয়তি থেকে আমি বিশ্বাস করি না। তোকে আমার কাছ থেকে আলাদা করার ক্ষমতা এই শহরের বা এই মহাবিশ্বের কারো নেই। আমরা কালই ঢাকায় ফিরবো। প্রিয়াঙ্কা আর বাবার সমস্ত ঝামেলা চুকিয়ে তোকে অফিসিয়ালি আমার স্ত্রী ঘোষণা করে মির্জা ম্যানশনের একমাত্র রানী বানিয়ে গড়ে তুলবো। সোফিয়ার বুকের ভেতর এক প্রকাণ্ড ধাক্কা লাগলো। এই কঠিন পুরুষটি তার ভালোবাসায় কতটা অন্ধ হয়ে চলেছে। অথচ সে এখনো জানতেই পারল না যে সোফিয়া, প্রিয়া আর সায়ান আসলে কাদের লোক। ঠিক সেই মুহূর্তে ব্যালকনির কাঁচের টেবিলে রাখা তাবিবের স্পেশাল এনক্রিপ্টেড ফোনটা বিকট শব্দে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে তার প্রাইভেট সিকিউরিটি হেডের কোডের এমার্জেন্সি নম্বর। তাবিব রিসিভ করে বোতাম চেপে কানে তুলল। বল, কি হয়েছে? তাবিবের গলায় নিমেষে সেই পরিচিত কঠিন গম্ভীর ভাব ফিরে এলো। ওপাশ থেকে সিকিউরিটি এর চরম আতঙ্কিত কাঁপানো গলায় বলল, বস, চরম বিপদ। আমজাদ মির্জা স্যার আজ ভোরে গোপনে কাউকে না জানিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম পোর্টের 7 নম্বর ডকে গিয়েছিলেন। কিন্তু মিলিটারি স্পেশাল ফোর্সের একটা বিরাট বহর প্রকাণ্ড রেড দিয়েছে ওখানে। কমান্ডিং অফিসার মেজর তাজওয়ার ওয়াসিফ ডাইরেক্ট শুট অন সাইট অর্ডার ইস্যু করেছেন। ফ্যান্টম সিন্ডিকেটের কিলারদের সাথে অলরেডি রক্তক্ষয়ী ক্রস ফায়ার শুরু হয়ে গেছে। কথাটা শোনা মাত্রই তাবিবের লোহা পেটানো শরীর এক লোহমায় পাথরের মতো শক্ত হয়ে গেল। তার চোখ দুটো রাগে, বিস্ময়ে, উত্তেজনায় ছোট হয়ে এলো। হোয়াট? তাবিব সিংহের মতো গর্জন করে উঠল। বাবা চট্টগ্রাম পোর্টে কিভাবে গেল? পুলিশ আর সেনাবাহিনীর সাহস কিভাবে হয় স্পেশাল মিলিটারি ফোর্স নিয়ে রেড দেওয়ার? সোফিয়া একদম শান্ত হয়ে পাশে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল। সে জানে আমজাদ মির্জার পাপাচারের সাম্রাজ্য ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সিকিউরিটি হেড আর কাপা গলায় যোগ করলো, বস, আমজাদ স্যারকে নাকি কোনো এক সিক্রেট সোর্স প্রলোভন দেখিয়ে পোর্টে পাঠিয়েছে। কিন্তু কে বা কারা এই অরিজিনাল ম্যাপ আর শিপমেন্টের ইনফরমেশন মিলিটারিকে দিল তা এখনো স্যার বুঝতে পারছেন না। পুরো পোর্ট এলাকা এখন স্পেশাল কমব্যাট টিম ঘিরে ফেলেছে। তাবিবের হাতের দামি সিগারটা সশব্দে পাথরের মেঝেতে খসে পড়ল। তার চোখের মণি দুটো এক লহমায় রক্তবর্ণ হয়ে উঠল। সে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। তার চোয়াল শক্ত হয়ে কাঁপছে। সোফিয়া, তাবিব কাঁপানো ভারী গলায় বলল, ঢাকায় আর চট্টগ্রাম পোর্টে কিছু একটা প্রকাণ্ড চক্রান্ত চলছে। বাবার ক্যারিয়ার আর মির্জা পরিবারের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। আমাকে এখনই ঢাকায় রওনা হতে হবে। সোফিয়া অত্যন্ত শান্ত গলায় মাথা নেড়ে বলল, আমিও আপনার সাথে ঢাকায় ফিরছি তাবিব। তাবিব সোফিয়ার গালে এক হাত রেখে তীব্র আবেগ ঘন স্বরে বলল, তুই একদম ভয় পাবি না সোফিয়া। যত বড় বিপর্যয় আসুক না কেন, তাবিব মির্জা বেঁচে থাকতে তোর গায়ে একটা আঁচও আসতে দেবে না। তোকে আমি সবসময় আগলে রাখবো। তাবিব দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য সুইটের ভেতরে গেল।
সোফিয়া ব্যালকনি থেকে সুদূর নীল সমুদ্রের দিকে তাকিয়ে রইল। আমজাদ মির্জা আর তাবিব মির্জা এখনো অন্ধকারের মধ্যে হাতড়ে বেড়াচ্ছে। তারা জানেই না যে সোফিয়া, প্রিয়া আর সায়ান কিভাবে চোখের সামনে মির্জা সাম্রাজ্যের পদের নিচে বিষাক্ত ডিনামাইট সেট করে রেখেছে। কি মনে হয় এখানে মাস্টার মাইন্ড আসলে কে? কক্সবাজারে প্রাইভেট হেলিপ্যাড থেকে আকাশে ডানা মেলল তাবিরের স্পেশাল এয়ারক্রাফট। নিচে নীল সমুদ্র ধীরে ধীরে ছোট হতে হতে একসময় মেঘের আড়ালে হারিয়ে গেল। বিমানের প্রকাণ্ড ভিআইপি কেবিনের ভেতর বাতাসে গর্জনের চেয়েও ভারী হয়ে আছে এক নিস্তব্ধতা। কাঁচের জানালার পাশে বসেছিল সোফিয়া। তার মুখাবয়ব সম্পূর্ণ শান্ত, প্রখর এবং প্রফেশনাল, কিন্তু তার মনের গহীনে অনবরত এক ঝড়ের তাণ্ডব চলছে। তার ঠিক উল্টো পাশে চামড়ার আর্ট চেয়ারে বসে থাকা তাবিবের দিকে সে এক পলক তাকালো। তাবিবের পরনে গাঢ় ছাই রঙা স্যুট, টাইয়ের গিট আলগা করা। সে একের পর এক এনক্রিপ্টেড কল করে চলেছে তার পার্সোনাল সিকিউরিটি টিম আর প্রাইভেট ইনফরমারদের কাছে। তাবিবের মুখের প্রতিটা পেশি পাথরের মতো শক্ত, আর চোখের কোণে জমে আছে এক পৈশাচিক উত্তেজনার ছায়া। চট্টগ্রাম পোর্টে তার বাবা আমজাদ মির্জার ওপর স্পেশাল মিলিটারি রেডের খবরটি তাকে উন্মাদের মতো তাড়িয়ে বেড়াচ্ছে। বস, পোর্টের ৭ নম্বর ডক এখন পুরোপুরি আর্মি আর স্পেশাল ফোর্সের কবজায়। কানে ব্লুটুথ এয়ারপিসে লজিস্টিক প্রধানের আতঙ্কিত কণ্ঠ ভেসে এলো। আমজাদ মির্জা স্যারকে নাকি কড়া নিরাপত্তার মধ্যে ডাইরেক্ট মিলিটারি ট্রাইব্যুনাল কাস্টডিতে নেওয়া হচ্ছে। কোনো পলিটিশিয়ান বা লয়ারকে ওনার কাছাকাছি ঘেঁষতে দেওয়া হচ্ছে না। কমান্ডিং অফিসার মেজর তাজওয়ার ওয়াসিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই কেসে কোনো বেল বা রিলিজের জায়গা নেই। তাবিব নিজের ডান হাতের মুঠি শক্ত করে বিড়বিড় করল, মেজর তাজওয়ার ওয়াসিফ। তার গলার স্বর এতটাই নিচু আর ধারালো শোনালো যে কেবিনের ভেতরে তাপমাত্রা যেন এক লহমায় হিমাঙ্কে নেমে গেল। সে সোফিয়ার দিকে তাকালো। সোফিয়ার শান্ত চোখ দুটি তার দিকে স্থির হয়েছিল। তাবিব সোফিয়ার হাতটা নিজের বড় শক্ত হাতের তালুতে পুড়ে নিল। তাবিবের হাতের তালু তখন রাগে আর উত্তাপে ফুটছিল। ভয় পাস না সোফিয়া। তাবিব তার আঙ্গুলগুলোতে চাপ দিয়ে থমথমে গলায় বলল, মির্জা পরিবারের ভীত এতটা দুর্বল নয় যে এক মিলিটারি রেডে আমাদের সব শেষ হয়ে যাবে। বাবাকে কিভাবে বের করে আনতে হয়, আর কোন শয়তান এই খবর পুলিশ সেনাবাহিনীকে লিক করেছে, তাকে মাটি ঘুরে বের করা আমার কাজ। সোফিয়া মনের ভেতর এক বিদ্রুপের হাসি হাসল। যে শয়তানকে মাটি খুঁড়ে বের করতে চাইছে সে যে ঠিক ঠিক তার হাতের ছোঁয়ার ভেতরেই বসে আছে, তাই ক্ষমতাবান পুরুষটি ঘুণাক্ষরেও টের পাচ্ছে না। সোফিয়া বাহ্যিকভাবে কেবল আলতো করে মাথা নেড়ে এক করুণা মেশানো মায়াবী অনুভূতি ফুটিয়ে তুলল। আপনি শান্ত হন তাবিব, ঢাকায় গিয়ে আগে পরিস্থিতি দেখুন, সোফিয়া নরম গলায় বলল। তাবিব সোফিয়ার কপালে নিজের তপ্ত ঠোঁট দেখিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। তুই সাথে আছিস সোফিয়া, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। দুপুর ২:৩০, ঢাকার মির্জা ম্যানশন। ম্যানশনের গেটের বাইরে পুলিশের গাড়ি, প্রিজন ভ্যান আর গুটি কতক সেনা সদস্যের উপস্থিতি পুরো এলাকাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। হুরজানু মির্জা ড্রয়িং রুমে মার্বেলের মেঝেতে বসে মাথা কুটে কাঁদছেন। পাশে ছোট চাচা দিশেহারা হয়ে ফোনে ঊর্ধ্বতন আমলাদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু ওপাশ থেকে সবাই সাফ জানিয়ে দিচ্ছে মেজর তাজওয়ার ওয়াসিফের কেসে হাত দেওয়ার ক্ষমতা সরকারের কারও নেই। ড্রয়িং রুমের এক কোণে অত্যন্ত গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়া। তার পরনে কালো ব্লেজার, চোখে চশমা, মুখে গভীর উদ্বেগের অভিনয় থাকলেও তার প্রখর চোখের তারায় জ্বলছিল এক চূড়ান্ত বিজয়ের শিখা। ঠিক তখনই ধুলো উড়িয়ে উঠোনে এসে থামলো তাবিবের কালো রেঞ্জ রোভার। গাড়ি থেকে প্রথমে নামলো তাবিব, আর তার সাথেই নামলো সোফিয়া। তাবিব সোফিয়াকে এক মুহূর্তের জন্য নিজের আড়াল থেকে সরতে দিল না। অত্যন্ত অধিকার বোধের সাথে সোফিয়ার হাত ধরে সে সরাসরি ড্রয়িং রুমে পা রাখল। তাবিবকে দেখে হরিজানু কান্নায় ভেঙে পড়লেন। তাবিব রে, তোর বাবাকে আবার ধরে নিয়ে গেছে। এই প্রিয়া, বাবা লন্ডন থেকে ৫০০ কোটি টাকা পাঠালো, তাও কিছু হলো না। মিলিটারি এসে পুরো বাড়ি সার্চ করে গেছে রে। প্রিয়া চতুরতার সাথে এগিয়ে এসে কাঁপানো গলায় বলল, তাবিব, আই এম সো সরি। আমার লিগ্যাল টিম কোর্টে বেইল পিটিশন সাবমিট করার আগেই মিলিটারি ডাইরেক্ট রেড দিল। আমি বাবার সাথে লন্ডনে কন্ট্যাক্ট করেছি, কিন্তু ওরা বলছে এই কেস নাকি স্পেশাল কমান্ডার মেজর তাজওয়ার ওয়াসিফ হ্যান্ডেল করছেন। ওনার ফাইল ব্রেক করার ক্ষমতা কারো নেই। তাবিব প্রিয়াঙ্কার দিকে এক বরফ শীতল দৃষ্টি টানল।
আমার বাবার বেল পিটিশন লয়াররা সামলাবে প্রিয়াঙ্কা। তোমায় ধন্যবাদ সাহায্যের নাটকের জন্য। প্রিয়াঙ্কা একটু থমকে গেল, কিন্তু নিজের হাসি মুখ ধরে রাখতেই তার চোখ গিয়ে পড়ল তাবিবের হাতে শক্ত করে ধরা সোফিয়ার হাতের ওপর। প্রিয়াঙ্কার চোখের কোণে এক চিলতে ফুটে উঠলেও এজেন্টের হিসেবে সে মনে মনে হেসে উঠল। শিকার নিজের পায়েই গর্তে ঢুকছে। তাবিব ঘরের সবাইকে উদ্দেশ্য করে গর্জে উঠল, যে বা যারা মির্জা ম্যানশনের ভেতর থেকে পোর্টের ম্যাপ লিক করেছে, তারা মনে রাখিস, আমজাদ মির্জা জেলে যেতে পারেন, কিন্তু তাবিব মির্জা এখনো মুক্ত। কাল সকালের মধ্যে যদি সেই কালপিঠ নিজের মুখে স্বীকার না করে, তবে এই বাড়ির প্রতিটি ইট আমি রক্তে ভাসিয়ে দেব। আমজাদ মির্জার পতনের পর তাবিব এখন মির্জা পরিবারের একমাত্র কাণ্ডারি। তাই এই প্রকাণ্ড হুঙ্কারে বাড়ির ভৃত্য থেকে শুরু করে আতঙ্কে ছোট চাচা পর্যন্ত চুপ হয়ে গেলেন। তাবিব সোফিয়ার দিকে তাকিয়ে নরম গলায় বলল, তুই ঘরে যা সোফিয়া, রেস্ট নে। তোকে আমি কোনো ঝামেলায় জড়াতে দেব না। সোফিয়া শান্তভাবে মাথা নেড়ে দোতলার দিকে হেঁটে গেল। বিকেল 4:30। ধানমন্ডির এক সিক্রেট কফি শপের গোপন আন্ডারগ্রাউন্ড রুম। মেনশনের পেছনে সিক্রেট গেট দিয়ে অত্যন্ত কৌশলে বের হয়ে এসেছে সোফিয়া। রুমের সাউন্ডপ্রুফ দরজার ওপাশে তার জন্য অপেক্ষা করছিল সায়ান এবং প্রিয়া। সায়ান ল্যাপটপে 3D স্যাটেলাইট ম্যাপ দেখছিল। সোফিয়া ভেতরে ঢুকতেই সায়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে এক চিলতে জয়ের হাসি উপহার দিল। কংগ্রাচুলেশনস এজেন্ট সোফিয়া অ্যান্ড এজেন্ট প্রিয়া। সায়ানের গলায় তীব্র উত্তেজনা। চট্টগ্রাম পোর্টের 7 নম্বর ডকের রেড 100% সাকসেসফুল। আমজাদ মির্জাকে আন্তর্জাতিক ফ্যান্টম সিন্ডিকেটের অরিজিনাল C4 এক্সক্লুসিভের চালান সহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। মেজর তাজওয়ার ওয়াসিফ তাকে সিক্রেট মিলিটারি ট্রাইব্যুনালে নিয়ে গেছেন। প্রিয়া নিজের চশমাটা খুলে টেবিলে রেখে চেয়ারে বসে বলল, পেনশনে যা ড্রামা চলছে সায়ান, তা দেখার মতো। হুরজানু মির্জা ভাবছেন আমার 500 কোটি টাকা দিয়ে তিনি স্বামীকে ছাড়াবেন, আর তাবিব ভাবছে ঘরের শত্রুকে খুঁজে বের করবে। সোফিয়া টেবিলের এক কোণে শান্ত হয়ে বসলো। সে সায়নের দিকে তাকিয়ে প্রফেশনাল কণ্ঠে জিজ্ঞেস করলো, মেজর তাজওয়ার ওয়াসিফের পরবর্তী মুভ কি? সায়ন ল্যাপটপের স্ক্রিন সোফিয়ার দিকে ঘুরিয়ে দিল। মেজর তাজওয়ার অত্যন্ত কড়া অফিসার, সায়ন জানালো। তিনি আমজাদ মির্জার প্রাইভেট কিলারদের ডেরা আর পলিটিক্যাল ব্যাকআপ ধ্বংস করতে অলরেডি ক্র্যাকডাউন শুরু করেছেন। তবে সোফিয়া, মেজর তাজওয়ার আমাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, স্পষ্ট, মির্জা পরিবারের শেষ মূল খুঁটি অর্থাৎ তাবিব মির্জাকে পুরোপুরি ওয়াচে রাখতে। কারণ আমজাদ গ্রেপ্তার হলেও তাবিবের নিজস্ব অফশোর ফান্ড আর নেটওয়ার্ক এখনো সচল। প্রিয়া একটু হেসে বলল, কিন্তু মেজর তাজওয়ার কি জানেন যে তাবিবের অফশোর লিগ্যাল বিজনেস, দ্য ব্ল্যাক ক্রাউন সম্পর্কে আমরা অলরেডি সব জানি? তাবিব তো বাবার কোনো ক্রাইমের সাথে যুক্ত ছিল না। মেজর তাজওয়ার কোনো কিছু অনুমানের উপর ছাড়েন না। সায়ন গম্ভীর গলায় বলল, তিনি বলেছেন, মাফিয়া গডফাদারের ছেলে যদি খাঁটিই হোক না কেন, সে যদি নিজের বাবাকে বাঁচাতে কোনো ডার্ক মুভ নেয়, তবে তাকেও সামরিক আইনের আওতায় আনা হবে। আর সোফিয়া, তোকে মেজর স্পেশালি ওয়ার্নিং দিয়েছেন। আমজাদ গ্রেপ্তার হওয়ার পর তাবিব এখন ক্ষিপ্ত বাঘের মতো। ও যদি সামান্যতম আঁচও পায় যে তুই এজেন্সির আন্ডার কভার এজেন্ট, আর প্রিয়াঙ্কা ওর হবু বউ সেজে আসলে ওর আন্তর্জাতিক ফিন্যান্স ব্লক করেছে, তবে ও তোদের দুজনকেই জ্যান্ত দাফন করবে। সোফিয়া একটু থামলো। তার মনে কক্সবাজারের সেই রাতের কথা ভেসে উঠল। লাউঞ্জে বন্ধুদের পিটিয়ে রক্তগঙ্গা ভাসিয়ে তাবিব তাকে বউ বলে ঘোষণা করেছিল। সেই তীব্র অধিকার বোধ, সেই অন্ধ ভালোবাসা। সোফিয়া নিজের ভাবান্তর আড়াল করে ঠান্ডা গলায় বলল, তাবিব এখনো অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সাহেব। ও ভাবছে আমি ওর সবচেয়ে বড় দুর্বলতা আর ভরসা। আমাদের পরিচয় রিভিল হওয়ার কোনো চান্সই নেই, কারণ আমরা চালগুলো এমনভাবে চেলেছি যাতে ও নিজের ছায়াকে সন্দেহ করলেও আমাদের দিকে ওর নজর আসবে না। প্রিয়া সোফিয়া চোখের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিল। তাহলে আমাদের থার্ড ফেজ শুরু হচ্ছে সোফিয়া। আমজাদ মির্জার ফ্যান্টম সিন্ডিকেটের অফিসিয়াল ধ্বংসের পর এখন মির্জা গ্রুপের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার লিগ্যাল প্রসেস শুরু করতে হবে। হ্যাঁ। সোফিয়া ল্যাপটপ ব্যাগ গুটিয়ে নিতে নিতে বলল, প্রিয়াঙ্কা, তুই কাল সকালে প্রিয়াঙ্কা চৌধুরী হিসেবে তোর লিগ্যাল টিম নিয়ে মির্জা মেনশনে যাবি। তাবিবকে বলবি তোর বাবার শিপিং কোম্পানির লিগ্যাল ডকুমেন্টস দিয়ে তুই আমজাদ মির্জার পার্সোনাল সম্পত্তি ডিফেন্ড করবি। আর সেই ভাগে আমি মেনশনের গোপন ভল্টের শেষ ম্যাপটা রিকভার করব। সায়ন ঘড়ির দিকে তাকালো। অল দ্য বেস্ট এজেন্টস, মনে রাখবি, মেজর তাজওয়ার ওয়াসিফ পোর্টের কেস শেষ করে সরাসরি ঢাকার কমান্ডে আসছেন। যে কোনো এমার্জেন্সিতে সরাসরি ওনাকে রিপোর্ট করতে হবে। সোফিয়া প্রিয়াঙ্কা একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ল। রাত 9:45।
মির্জা ম্যানশনে ৩ তলার বারান্দা। বাইরে মুষলধারে বৃষ্টি নামার উপক্রম হয়েছে। ঝোড়ো হাওয়ায় বারান্দায় ঝোলানো প্রকাণ্ড পার্সিয়ান পর্দাগুলো উড়ছে। বারান্দার মেটালিক রেলিং ধরে দাঁড়িয়েছিল তাবিব। তার শার্টের হাতা গোটানো, হাতে ধরা হুইস্কির গ্লাস। তার চোখ দুটি নীলচে অন্ধকারের দিকে নিবদ্ধ। চোয়াল কঠিন হয়ে কাঁপছে। সোফিয়া নিঃশব্দে করিডোর পেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। সে কোনো কথা বলল না। সে তাবিবের ঠিক পেছনে গিয়ে থমকে দাঁড়ালো। তাবিব গ্লাসে এক চুমুক দিয়ে মুখ না ফিরিয়ে বলল, তুই এসেছিস সোফিয়া? আপনি এখনো ঘুমাননি? সোফিয়ার গলার স্বর মিষ্টি কিন্তু প্রখর শান্ত। তাবিব ধীর পায়ে ঘুরলো, গ্লাসটা পাশে স্লাইডিং টেবিলে রেখে সে এক পা এগিয়ে এলো সোফিয়ার দিকে। ঘরের আবছা নীল আলোয় তাবিবের সেই সুগঠিত প্রকাণ্ড অবয়বটি সোফিয়ার ওপর ছায়া ফেলল। তাবিব কোনো কথা না বলে হঠাৎ হাত বাড়িয়ে সোফিয়ার কোমর শক্ত করে পেঁচিয়ে ধরল। সে সোফিয়াকে এক ঝটকায় নিজের অনাবৃত বুকের সাথে চেপে ধরল। সোফিয়া সামান্য কেঁপে ওঠে, কিন্তু নিজেকে ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টা করল না। তার শরীরের প্রতিটা পেশিতে এক অদ্ভুত সমর্পণ ছেয়ে গেল। তাবিব নিজের কপালটা সোফিয়ার ভিজে কপালে ঠেকিয়ে রাখল। সে চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেলল, যার ভেতরে লুকিয়ে ছিল এক পর্বত সম যন্ত্রণার বোঝা। বাবাকে ওরা নিয়ে গেছে সোফিয়া। তাবিবের গলার স্বর আবেগে কাঁপছে। সে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমার বাবার হাজারটা ভুল থাকতে পারে, কিন্তু সে আমার বাবা। আজ পুরো শহর আমাদের নাম মুছে দিতে চাইছে। সবাই ভাবছে মির্জার সাম্রাজ্য শেষ। সোফিয়া আলতো করে নিজের দুটো হাত বাড়িয়ে তাবিবের চওড়া পিঠে রাখলো। সে অত্যন্ত কোমল গলায় বলল, আপনি ভেঙে পড়লে এই বাড়ি সামলাবে কে তাবিব? তাবিব এক মুহূর্তের জন্য যেন সোফিয়া সেই নরম ছোঁয়ায় নিজের সমস্ত পাথর কঠিন ইগো হারিয়ে ফেলল। সে সোফিয়ার ঘাড়ে মুখ গুজে তাকে নিজের বাহুডোরে আরো শক্ত করে পেঁচিয়ে ধরল। আমি ভেঙে পড়ব না সোফিয়া। তাবিব বরফ শীতল কিন্তু পরম ভালোবাসায় জড়ানো স্বরে বলল, কারণ আমার লড়াই করার একমাত্র কারণ তুই। আজ পোর্টের ওই মিলিটারি রেডের ওপর আমার মনে হচ্ছিল আমার চারপাশে সব মিথ্যা, সব চক্রান্ত। কিন্তু তোকে যখন এই বুকে জড়িয়ে ধরি, তখন মনে হয় আমার পুরো পৃথিবীটা সত্য। তুই আমার সাথে আছিস সোফিয়া। আমি একাই পুরো শহরের বিরুদ্ধে লড়াই করব। সোফিয়ার বুকের ভেতরে স্পন্দন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। হায় খোদা, এ কি নির্মম পরিহাস! যে পুরুষটি পুরো শহরের বিরুদ্ধে লড়তে চাইছে তার ভালোবাসার জন্য, সে জানেই না যে সেই চক্রান্তের মূল চাবিকাঠি চেপে ধরে রেখেছে এই সোফিয়া কনকারী। সোফিয়া, প্রিয়া আর সায়ান যে শিকল দিয়ে আমজাদ মির্জাকে জঘন্যতম দাফনের দিকে ঠেলে দিচ্ছে, সেই শিকলকেই তাবিব নিজের পরম আশ্রয় ভেবে আঁকড়ে ধরেছে। তাবিব সোফিয়ার গালে নিজের ঠোঁট আলতো করে ছুঁয়ে দিল। তার ভেজা তপ্ত নিঃশ্বাস সোফিয়ার হৃদয়ে এক চরম অপরাধ বোধের বিষাক্ত তীর ফুটিয়ে দিল। সোফিয়া চোখ বন্ধ করে নিল। বাইরে বৃষ্টির প্রকাণ্ড গর্জন শুরু হলো। কাল সকালে হয়তো মেজর তাজওয়ার ওয়াসিফের চূড়ান্ত আঘাত আসবে মির্জা ম্যানশনের ওপর। কিন্তু আজকের এই অন্ধকার রাতে, অন্ধ ভালোবাসায় আচ্ছন্ন তাবিব মির্জা সোফিয়াকে নিজের বুকে ধরে রাখার স্বপ্ন দেখে চলেছে। যে স্বপ্ন কাল ভোরের আলোতেই ধূলিসাৎ হতে যাচ্ছে।